ভেবে সব ভালো লাগে, অপেক্ষায় থাকি আসবে তুমি এখনই, কাছে এসে বসবে তুমি ভাবছি আমি, অপেক্ষায় থাকি আসবে তুমি এখনই, কাছে এসে বসবে তুমি ভাবছি আমি, কখন তোমায় ভালোবেসেছি বুঝিনি তো আগে, তোমার কথা ভেবে ভেবে সব ভালো লাগে। স্যারকে কফি দিয়েছিস? জি কফি দিয়েছি। আমি একটু বেরোচ্ছি, বুয়াকে বলবি আমি আজ রান্নাঘরে যাব না, লাঞ্চ রেডি করে সময় মতো যেন স্যারকে পাঠাই। ঠিক আছে ম্যাডাম। অয়ন উঠেছে? জি না ম্যাডাম। আরেকবার দরজায় নক কর। নিউজটা শোনার পরে ঘুম তোমার চোখ থেকে গেল, এই শহর থেকে পালিয়ে যাবে। আর ধ্যাত, এত রহস্য করো না, কি বলতে চাইছো বলে ফেলো। অপেক্ষা করো, ধীরে। নিউজটা শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে তো, অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। শোনো, আমার এত মিষ্টি লাগবে না, কি বলতে চাইছো বলে ফেলো। কি এটা? খুলে দেখো, ডিজাইন দেখতে বলিনি, পড়ো। হোয়াট? সত্যি আমি বাবা হচ্ছি? ও গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওহো, ও গড, মাকে নিউজটা দিয়েছো? আচ্ছা, মা জানবে কি করে? আমাকে নিশ্চয় আগে বলেছো। ওহো, আই ক্যান্ট বিলিভ। যাও, এখন গিয়ে ঘুমাও। আর না, চলো মাকে নিউজটা দেই, মা অনেক খুশি হবে। আই এম সো এক্সাইটেড। চলো চলো চলো। মা, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ। মা, তোমাকে একটা নিউজ দিতে চাচ্ছিলাম। নিউজটা শুনলে তুমি... কি নিউজ? মা, তুমি দাদি হতে চলেছো আর আমি বাবা। রিয়েলি? সাথী? জি মা। গ্রেট নিউজ। যাক, এতদিন পর নাতির মুখ দেখলাম। তোমার বাবাও নাতির মুখ দেখার জন্য অপেক্ষা করছেন, সেদিনই বলছিলেন এই ফ্যামিলিতে একজন নতুন অতিথি আসা দরকার। সকালে উঠেই ভালো খবর দিলে, কংগ্রাচুলেশন। তোমার বাবাকে খবরটা দিতে হবে। তুমি ঘরে যাও, আমাকে বাইরে বেরোতে হবে, ঘুরে এসে এই বিষয় নিয়ে কথা বলবো।
জানি না তুই কি, তবুও তোর নাম দিলাম আরে। তুই আমার আরে, আমার ভোরের আলো। ভোরবেলা গাছের পাতায় আলো পড়ে যখন ঝকঝক করে, তুই আমার সেই আলো। কি ব্যাপার? একা একা কি করা হচ্ছে? আমার ছেলের সঙ্গে কথা বলা হচ্ছে? আগে আসতে দাও, তারপর দেখবে আমরা বাপ ছেলে মিলে হেব্বি মজা করব, অনেক খেলবো, ঘুরবো। তুমি দেখে নিও, আমার ছেলে হবে আমার পার্টনার। আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। তুই এত শিওর হয়ে কিভাবে বলছো ছেলে হবে? মেয়েও তো হতে পারে। আর না, আমাদের ফ্যামিলিতে প্রথম সন্তান সবসময় ছেলে হয়, সো আমারও ছেলে হবে। আচ্ছা, এটা কোনো কথা হলো? এভাবে জোর দিয়ে বলা যায়? যায়, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। অন্ধবিশ্বাস। আমার তো মেয়ে খুব ভালো লাগে। তুমি দেখো, আমাদের একটা সুইট কিউট একটা মেয়ে হবে। কখনোই না, আমাদের ফ্যামিলি ট্রেডিশন কখনোই ব্রেক হতে পারে না। আমি আমার মায়ের প্রথম সন্তান, আর আমার বাবা হচ্ছে আমার দাদির প্রথম সন্তান, সো আমারও ছেলে চাই। আচ্ছা, এটা কি অর্ডার দিয়ে পাওয়া যায়? যাক, আমাদের ফ্যামিলি ট্রেডিশন কখনোই ব্রেক হতে পারে না। যদি হয়? হবে না। তুমি এভাবে ভাববে না, সবসময় ছেলের কথা ভাববে, তাহলেই ছেলে হবে। আচ্ছা, তোমার কি ছেলে হলে ভালো লাগবে না? ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, লেখাপড়া শেষ করে আমার সাথে অফিসে যাবে, আমাদের ফ্যামিলি বিজনেস দেখবে। ইউ উইল বি দ্য প্রাউড মাদার অফ এ সান। ওহো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে রেডি হতে হবে। শোনো, আমি অফিসে পৌঁছে তোমার জন্য গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। তুমি আঙ্কেলের ওখানে যে একটু চেক আপটা করিয়ে নিও। হ্যালো আপু, কি খবর? খবর খুবই ভালো। তোকে একটা খবর দেওয়ার জন্য ফোন করছি, এক্সক্লুসিভ। এখন পর্যন্ত কেউ পাইনি। দাঁড়া দাঁড়া, লেট মি গেস। তুই সকালবেলা আমাকে ফোন করে এক্সক্লুসিভ নিউজ দিচ্ছিস, তার মানে তুই প্রেগন্যান্ট, রাইট? আশ্চর্য, তুই কিভাবে বুঝলি? তুমি ভুলে যাচ্ছ যে আমি সাংবাদিক। যাই হোক, অনেক ভালো একটা খবর। কংগ্রাচুলেশনস। কবে খাওয়াচ্ছিস বল? খাওয়াবো খাওয়াবো, বল কবে খেতে চাস? এভাবে বললে তো হবে না। টাইম অ্যান্ড ডেট আমাকে জানাবি, আমি হাজির হয়ে যাব। আর অয়ন ভাইকে বলবি মৌসুমীকে স্পেশাল ভাবে খাওয়াতে। অবশ্যই বলবো। তুই চলে আয় না আজকে, অনেকদিন তোকে দেখি না। না রে, আজকে পারবো না, আজকে আমার জরুরি একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে ফোন দিব। আসুন, তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস, ঠিক আছে? ওকে, আসিস কিন্তু, বাই। ওকে, বাই।
আসুন রাখুন। হ্যাঁ অয়ন বলছি। ইয়েস, ও হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট চলে এসছে। ওকে ঠিক আছে, আমি যেয়ে নিয়ে আসবো। ইয়েস। শোনো, সবাইকে জানিয়ে দাও ইভিনিংয়ের মিটিংটা একটু আর্লি শুরু করতে হবে। না ইমার্জেন্সি কিছু না, আমাকে মিটিং শেষে একটু বেরোতে হবে। রাইট। আরে এত বড় একটা হ্যাপি নিউজের পরে বাড়িটা কেমন যেন একেবারে চুপচাপ লাগছে। কি করতে চাও? অয়ন ফিরেছে? না, কি করতে চাও বললে না তো? কালকে বাড়িতে একটা জমজমাট পার্টি দিলে কেমন? একটু হইচই না হলে কি জমে? আগে রিপোর্টটা আসুক, সব ঠিকঠাক দেখি, তারপর চিন্তা করা যাবে। আচ্ছা, অয়নের আজকে রিপোর্ট আনতে যাওয়ার কথা না? সে কি বৌমা, তুমি এবার এইসব নিয়ে ছুটোছুটি করছো কেন? তোমার তো এখন প্রপার রেস্টের দরকার। আমি রেস্ট নিচ্ছি বাবা, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, এই কাজগুলো কাজের লোককে করতে বলবে। এই পরিবারে প্রথম নাতি আসছে, সাবধানে থেকো। মনে রেখো আমার নাতির যেন কোনো অসুবিধা না হয়। আপনারা তো সবাই ভাবছেন ছেলে হবে, মেয়েও তো হতে পারে। নো 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 বৌমা, মেয়ে কিছুতেই হবে না, ছেলেই হবে। তুমি কি জানো যে গত 7 পুরুষ ধরে আমাদের প্রথম সন্তান ছেলে হয়ে আসছে? এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আমার দাদু ভাই এসে আমার ব্যবসার হাল ধরবে, ফ্যামিলির টর্চটা ক্যারি করবে। এসব নিয়ে তুমি ভেবো না, আমি কাল তোমার ডায়েট চার্ট করে দেব, সেই মতো খাবে, রেস্ট নেবে, দেখবে তোমার ফুটফুটে সুন্দর একটা ছেলে হবে। সাথী, তুমি একটু ঘরে যাও। তুমি একটু ঘরে যাও, আমি আসছি। মা, সাথীর রিপোর্ট। তোর কি হয়েছে? ঠিক আছিস তো? তোর বাবা এরকম গম্ভীর কেন? তোর কিছু হয়নি তো? না না, তোর কি হবে? আমি তো কিছু হতেই দেব না। তোর কিছু হয়নি, তুই তাড়াতাড়ি চলে তো মার কাছে। আমার আর সহ্য হচ্ছে না। সাথী, কি কি হয়েছে? কি হয়েছে বলো। সাথী, বাচ্চাটা অ্যাবর্ট করতে হবে, ও আর নেই। কি বলো? কি বলো তুমি? ইম্পসিবল। সাথী, আমি নিজে রিপোর্ট দেখেছি,
ডক্টরের সাথে আমার কথা হয়েছে। এটা হতেই পারে না, আমি বিশ্বাস করি না। না কি হয়েছে? না না, সাথে কি হয়েছে? এমন করছো কেন? হতেই পারে না। প্লিজ সাথী, সাথে আমার কথা শোনো। ডক্টরের সাথে আমার কথা হয়েছে। এটা যদি এখন না করানো হয় তাহলে গ্যাংগ্রিন হয়ে যাবে। ইয়েস, সো যত দ্রুত সম্ভব কাজটা করাতে হবে। পসিবল, সাথী প্লিজ। এটা হতেই পারে না। নো সাথী নো, প্লিজ আমি কুল বিশ্বাস ডাউন। করি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, তুমি এমন করছো কেন? সাথে আমি তোমার পাশে আছি সব সময়। সাথী প্লিজ প্লিজ না। প্লিজ বোঝার চেষ্টা করো। সাথে বাচ্চা তো আমরা আবারও নিতে পারবো, তাই না? প্লিজ কুল ডাউন। না আমাদের আবার বাচ্চা। হ্যালো, কে বলছেন? হ্যালো, মামুনি, আমি মরিনি। আমাকে তুমি মেরো না। কে? আমি মামুনি, আমি তোমার শুট্টু বাবু। ওরা আমাকে মেরে ফেলতে চায়, তুমি কিন্তু আমাকে মারতে দেবে না। কারা কারা মারতে চায়? বাবা, দিদা, সবাই। কাল সকালে সবাই মিলে আমাকে তোমরা মেরে ফেলবে, কিন্তু আমি মরিনি মামুনি। তুমি তো নিজের চোখে রিপোর্টটা দেখোনি। বাবা বলল আর তুমি বিশ্বাস করলে। ডাক্তার তো তোমাকে নিজে কিছু বলেনি, ওরা তোমাকে মিথ্যে কথা বলেছে। কে 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 তুমি? আমি তোমার মেয়ে। কি ব্যাপার অয়ন? ঘুম থেকে উঠতে এত দেরি করো? সাথীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো। কোথায় সাথী? ওয়াশরুমে আসছে। এভরিথিং অল রাইট? সাথী কিছু বলেছে? একদম চুপ হয়ে গেছে। কিন্তু মা, আমার অনেক চিন্তা হচ্ছে যদি কোনো ঝামেলা হয়। কোনো ঝামেলা হবে না। তোমার বাবা ডাক্তারের সঙ্গে কথা বলে রেখেছে, কোনো সমস্যাই হবে না। আর কাজটা তো করতেই হবে। তুমি তো খুব ভালো করে জানো অয়ন, এই পরিবারে কোনো দিন প্রথম সন্তান মেয়ে হয় না, হতে পারে না। এর সঙ্গে পারিবারিক অনেক কিছু জড়িয়ে আছে। জানি, কিন্তু এখানে কিন্তুর কোনো জায়গা নেই। নেক্সট টাইম দেখবে তোমার ছেলে হবে। কি ব্যাপার? তুমি এখনো রেডি হওনি? মানে আমি সেকেন্ড একজন ডক্টরের ওপিনিয়ন নিতে চাই। শোনো, ডক্টর আহমেদ আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। উনি না বুঝে কোনো কথা বলেন না। আমি জানি মা, কিন্তু তারপরও আমি চাই। সাথী, এটা পাগলামির সময় না। জলদি রেডি হয়ে নাও,
আর এই সমস্ত মুহূর্তে দেরি করতে নেই, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি তো তোমাকে বললাম আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই। সাথে তুমি বুঝতে পারছো না, তোমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। তৈরি হয়ে নাও, অয়নের সাথে চলে যাও। কাজটা করতে আধা ঘন্টা সময় লাগবে। মা, আমি একবার বলেছি। সাথী, তুমি মায়ের মুখের উপর কথা বলছো। তুমি যা ইচ্ছে বলতে পারো না, আমাদের কথা তোমার কিছুই মনে হচ্ছে না। আশ্চর্য। আমি তো কোনো অন্যায় কিছু বলিনি, আমি জাস্ট সেকেন্ড একজন ডক্টরের ওপিনিয়ন নিতে চাচ্ছি, আর কিছু না। উনি যদি একই কথা বলে তাহলে বাচ্চা অ্যাবর্শন করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আরেকজন ডক্টর দেখানোর ব্যাপারে আপনারা আপত্তি করছেন কেন? তুমি তার মানে যাবে না? এখন তুমি বলছো কি করবে? আমার যা বলার বলে গেলাম। হ্যালো প্রাউড মাদার, কি খবর? তুই কি একটু আজকে আমার বাসায় আসতে পারবি? এখনই তুই কি খুব ব্যস্ত? একটা অ্যাসাইনমেন্টে বের হয়েছিলাম। কেন, কি হয়েছে? এনিথিং রং? তোর গলাটা যেন কেমন লাগছে। তোর কি পরিচিত কোনো গাইনি ডক্টর আছে? কেন, তোর আগের ডাক্তারের কোনো প্রবলেম? আমি দেখা হলে তোকে সব কথা বলবো। যদি পসিবল হয় আজকে কি একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবি প্লিজ? ওকে ওকে, আমি দেখছি। আমার পরিচিত একজন গাইনি ডাক্তার আছে। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ওকে ওকে, বাই। আপনারা কি ভেবেছেন এভাবে ভুল করবেন আর এত বড় একটা বিজনেস প্রপোজাল হাতছাড়া হয়ে যাবে? দেখুন, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এখন পার্টিকে ম্যানেজ করা আপনাদের দায়িত্ব। ওরা হাত গুটিয়ে নিলে আমাদের কত বড় লস হবে আপনি ভাবতে পারছেন? ননসেন্স, আমি কোনো কথা শুনতে চাই না। বুঝতে পারছো কেন এসব ঘটছে? সাথী অমঙ্গল বয়ে নিয়ে আসছে এই সংসারের জন্য। আজ এইসব ঘটলো, কাল অন্য কিছু হবে। আমি কি করব? এই অবস্থায় তো জোর করে কিছু করতে পারছি না। দেখো, জোর করে যে কিছু পাওয়া যায় না সেটা আমি জানি, তাই তোমাকে কৌশলের আশ্রয় নিতে হবে। আর এই কৌশলটা বলে দেবে তোমার মা, কারণ এইসব জায়গায় ওর চিন্তাটা খুব ভালো কাজ করে। কিন্তু বাবা, সাথী তো বলেছে অন্য ডক্টর দেখাবে। আটকাতে হবে। ও তোমার স্ত্রী, ওর সব কথা শুনলে তো চলবে না।
দেখে মেরে ফেলবে রে। ওদের ফ্যামিলিতে কখনো কোনো মেয়ে সন্তান হয়নি। আমি জানি না আমি কি করব, আমি সত্যি জানি না। এইসব তুই কি বলছিস? আমি তো ভাবতেই পারছি না এই সময়ে বসে এরকম কাজ কেউ করতে পারে। দুলা ভাই, ছি। আপু প্লিজ প্লিজ আপু, এখন ভেঙে পড়ার সময় না। তুই যদি এখন ভেঙে পড়িস তাহলে তোর বাড়ির লোকেরা জিতে যাবে। আচ্ছা এখন তুই আমাকে বল, তোর কাছে ফোনটা কখন এসেছিল? রাতে। এরকম একটা ফোন আসতে পারে তুই বিশ্বাস করিস? কিন্তু এটা কিভাবে সম্ভব? তোর বাচ্চা তোকে ফোন করছে, তুই আমাকে এটা বিশ্বাস করতে বলিস? বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই বিশ্বাস করতে হবে। কারণ আজকে ফোনটা আসার কারণে কিন্তু আমি ডাক্তারের কাছে এসেছি ডাবল চেক করার জন্য। তাহলে তো আমি অয়নের কথা মতো আমার বাচ্চাটাকে। কিন্তু ফোনটা কে করছে আপু? এটা কিভাবে সম্ভব? আশ্চর্য, একজন নারীর গর্ভে জন্ম নিতে পারে, একটা মেয়েকে বিয়ে করতে পারে, অথচ একটা মেয়ের বাবা হতে যত আপত্তি। ছি, আমার কাছে না সবকিছু গোলমেলে লাগছে। এরকম একটা ঘটনা। আপু শোন, তুই বিষয়টা এখনই কারোর সাথে শেয়ার করিস না, আমি একটু ভেবে দেখি। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, বাই। মা, সাথে ডক্টরের কাছে গিয়েছিল না? তাই তো শুনলাম। তুমি ওকে যেতে দিলে কেন? আমি বারবার তোমাকে বললাম। তোমার বউ তোমার কথা শোনে না, আর আমি তাকে কথা শোনাবো? আমি বাইরে গিয়েছিলাম, এসে শুনলাম ওর এক বান্ধবী এসে ওকে নাকি নিয়ে গেছে। একদিন একটু বাইরে না গেলে কি এমন হতো? সাথী তো এখন সব জেনে ফেললো। জানলে জেনেছে, ওকে তো কেয়ার করার কিছু নেই। ওর এ বাড়িতে বিয়ে হয়েছে, এ বাড়ির ট্র্যাডিশন ওকে মানতে হবে। কিছু জিজ্ঞেস করলে তাই বলে দেবে, বাকিটা আমি ম্যানেজ করব। আর শোনো, সাথীর সাথে ভালো ব্যবহার করবে, দরকার হলে সব কিছুর জন্য সরি চেয়ে নেবে। মানে? বাকিটা বলতে দাও। কিছুক্ষণ পর আমি ডিনার পাঠাবো, যত্ন করে খাওয়াবে, বিশেষ করে দুধটা। দুধটা? হ্যাঁ, দুধটা। দুধের মধ্যে আমি একটা ওষুধ মিশিয়ে দেব, কাজ হয়ে যাবে। ওষুধে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যদি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমার উপর বিশ্বাস রাখো, সব ম্যানেজ করে ফেলবো। তুমি ঘরে যাও, সাথে সাথে কথা বলো, একটু পর আমি খাবার পাঠাচ্ছি। ঠিক আছে। এখন কি করব আমি? সাথীর মুখোমুখি দাঁড়ানো উচিত আমার, কিন্তু সাথী তো সব জেনে গেছে। ও প্রশ্ন করলে কি উত্তর দেব? না না, এখন দুর্বল হয়ে পড়লে চলবে না। আই হ্যাভ টু ফেস হার। সাথীকে বুঝতে হবে ও আমার স্ত্রী, আমার কথা ওকে শুনতে হবে। আর এটা আমাদের পরিবারের একটা ট্রেডিশন। সবারই প্রথম সন্তান ছেলে হয়েছে, ব্যাপারটা তো এমন না যে আমাদের আর বাচ্চা হবে না। সাথে আসলে ওরই বা কি দোষ? মা তো। কিন্তু
মামুনি, তুমি কষ্ট পাচ্ছ? খুব অবাক হয়েছে না? আমি সব বুঝতে পারি মা। আমি যে তোমার ভিতরে আছি। তুমি যখন কষ্ট পাও, আমি তখন কষ্ট পাই। তুমি পালিয়ে যেও না মা, এদের মুখোমুখি দাঁড়াও। আমি এই বাড়িতে আসতে চাই। বাবা, দাদি, দাদা সবাই আমাকে তাড়িয়ে দিতে চাইছে, কিন্তু আমি এই বাড়িতে জন্ম নেব। তুমি পালিয়ে যেও না মা। আমি আমি খুব অসহায় রে। আমার পাশে কেউ নেই, তোর বাবাও না। আমি আছি, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি একদম ভয় পাবে না। এটা শুধু ওদের সংসার না, এটা তোমারও সংসার। তুমি এখানেই থাকবে, শুধু সাবধানে থাকবে। ওরা তোমাকে যা খেতে দেবে সব কিছু খাবে না। আজকে বাবা তোমার জন্য খাবার আনবে, তুমি দুধটা খেও না। তুই কি বলছিস? আমি কেন? ভালো থেকো মা। আমি কেন দুধ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, ডাক্তার সাহেব কি ফ্রি হয়েছেন? জি, আমি হোল্ড করছি। হ্যালো, আমি মৌসুমি, চ্যানেল 6 থেকে। জি, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। কাল আমি একটু আপনার ওখানে আসি। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে কাল চলে আসবো। ওকে। আই এম সরি সাথী। বিষয়গুলো এভাবে ঘটুক সেটা কখনোই আমার চাওয়া ছিল না। আসলে আমাদের ফ্যামিলি সেন্টিমেন্ট। ফ্যামিলি সেন্টিমেন্ট? কিসের সেন্টিমেন্ট অয়ন? যে তুমি তোমার নিজের সন্তানকে খুন করার কথা ভাবছো? আমি তো সরি বললাম। সরি? তুমি তোমার নিজের সন্তানকে খুন করার কথা ভেবে তুমি আমার কাছে এসে সরি বলছো, আর আমি তোমাকে মাফ করে দেব? সাথে আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু আমার দিকটা একটু বোঝবার চেষ্টা করো। প্লিজ অয়ন, প্লিজ, এত রাত্রেবেলা এসে এরকম নাটক করো না। মা বলছিল সারাদিন তুমি কিছু খাওনি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। আমি তোমাকে খাইয়ে দিই। তোমাকে খাইয়ে দিতে হবে কেন? আমি নিজে খেতে পারবো। অন্তত বাচ্চার জন্য খেয়ে নাও।
এই দুধটুকু খেয়ে নাও। দুধ? হ্যাঁ, দুধ। দেখো, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন থেকে বাচ্চার যত্ন নিতে হবে, আর সেজন্য খাওয়াটা জরুরি। নাও, আমি তোমাকে দুধটা খাইয়ে দিচ্ছি। নাও প্লিজ। তোমাকে খাই দিতে হবে কেন? আমি নিজেই খেতে পারবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। তুমি খেয়ে নাও। আমি খাচ্ছি। ঠিক আছে। জি জি জি, আপনি সমস্ত কিছু রেডি করে রাখবেন, আমরা আসবো, ব্যাস কাজ হয়ে যাবে ঝটপট, আমরা চলে আসবো, ব্যাস হয়ে গেল। ওকে ওকে, জি, আসসালামু আলাইকুম, বাই। তুমি কি ডাক্তারের সঙ্গে কথা বললে? হুম। কি বললো? খুব রেগে গেছে। সাথী অন্য ডাক্তারের কাছে গেছে, এটা শুনে উনি বললেন যে আগের থেকে জানলে পরে উনি এটাতে ইনভলভ হতেন না। কথাটা জানাজানি হয়ে গেলে তো ওনার মান সম্মান সব যাবে। তুমি কিছু বলনি? বলেছি, তারপরেও ঘটনাটা খুব মারাত্মক। সাথী যদি বিষয়টা পাবলিক করে তাহলে ডাক্তারের তো 12টা বাজবেই, আমাদের যে কি হয় আমি তো এটা ভেবে টেনশনে মরে যাচ্ছি। কিচ্ছু হবে না। ওই মেয়েকে কিভাবে ঠিক করতে হয় আমি জানি। একবার ভেবে দেখেছো? আমার কথার বাইরে গিয়ে, অবশ্য তার জন্য তোমার ছেলের অবদান কম না, বউকে মাথায় তুললে এমনই হয়। আমি অয়নকে বলেছি যে আমাদের বিজনেসে এইসব ঝামেলা হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে তোর বউ। আরে ফ্যামিলি ট্র্যাডিশন ভাঙতে নেই। আমি তো খুব ভয়ে আছি, এরপরে আবার কোন বিপদ হয় কে জানে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অয়ন কি করছে দেখো। তুমি কি ডাক্তারের কাছে যাবে? হুম। কাকে বুঝছো? দুধটা আমি খাইনি। আমি জানতাম দুধের ভেতরে ওষুধ মেশানো আছে। আই এম সো সরি। তোমাদের পরিকল্পনাটা একদমই সফল হলো না। ঔষধ? কি বলছো তুমি? দুধের মধ্যে এমন একটা ওষুধ মেশানো ছিল যেটা খেলে আমার পেটের সন্তানটা মরে যেত। কাল সকালে তোমরা আমাকে সবাই হসপিটালে নিয়ে যেতে, সমবেদনা জানাতে, আর তুমি আমাকে কক্সবাজার কিংবা বিদেশ কোথাও ঘুরতে নিয়ে যেতে। আমি কি একবারও ভুল বললাম? সাথী, সন্দেহবাদীকে পেয়ে বসেছে তোমাকে, তাই এই সমস্ত আজে বাজে কথা বলছো। একদম না, আমি একদম ঠিক কথা বলছি। তুমিও খুব ভালো করে জানো তুমি মিথ্যে বলছো। তা না হলে এত রাতে নিজের ঘরের ভিতরে চোরের মতো ঢুকেছো কেন তুমি? সাথী, একদম আস্তে কথা বলো, জোরে কথা বলবে না। জোরে কথা বলা যদি রাইট থেকে থাকে তাহলে সেটা আমার, তোমার না। অনেক বেশি পাগলাম হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু আমি
হ্যালো, বাবা হয়ে মেয়েকে খুন করতে চাচ্ছ? কে কে তুমি? যতই চেষ্টা করো আমাকে তোমরা মারতে পারবে না। আমি আসবো বাবা, আমি আসবই। কে? ইজ ইট এ জোক? হ্যালো, কে তুমি? আমি তোমার মেয়ে বাবা, আমি আলো। কে কে তুমি? আলো। হ্যালো, হ্যালো, কেমন আছিস? কি হয়েছে? চুপ করে আছিস কেন? আমি কেমন আছি আমি নিজেই জানি না রে মৌসুমি। কি হয়েছে তোর বল তো। জানিস কাল রাতে ওরা আবার চেষ্টা করেছিল আমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। দুধের সঙ্গে ওরা ওষুধ মিশিয়ে দিয়েছিল। আমি খাইনি। ওই ফোনটা আবার এসেছে জানিস? হোয়াট? হ্যাঁ, ওই তোমাকে বললো আমি যেন দুধটা না খাই। তুই এগুলো কি বলছিস? এটা কখনো হতে পারে? পারে, সত্যি বলছি পারে। কি অনেক সাথে মেয়েটা কথা বলেছে, সত্যি বলছি তোকে। কি বলছিস তুই? হ্যাঁ সত্যি, আমি এতটুকু বানিয়ে বলছি না। তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না না? তুই কি মনে করছিস আমি টেনশনে উল্টোপাল্টা কথা বলছি? বিষয়টা একদম তা না মৌসুমি, বিশ্বাস কর। অয়নের সাথে কথা বলেছে। অয়ন তো ফোনটা পেয়ে ভয় অস্থির। আর তোরা দুজনেই যেহেতু ফোনটা রিসিভ করেছিস তার মানে ফোনটা বাস্তব। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? সেটাই তো তোকে বলছি। অয়ন তার একজন পরিচিত টিএনটি অফিসারকে দিয়ে কল লিস্ট চেক করিয়েছে। উনিই বলল এই নাম্বারগুলো নাকি একতলার নাম্বার থেকে এসছে, ল্যান্ড নাম্বার। কিন্তু ওই নাম্বার তো কেউ ইউজ করে না। তোদের বাড়িতে তো কোনো বাচ্চাও নেই, তাহলে এটা কি করে সম্ভব? আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমি জানি না রে, আমার ভীষণ ভয় করছে। আই সাথী শোন, তুই একদম ভয় পাস না আর টেনশন করিস না। আমার মনে হয় তোর পুলিশের কাছে যাওয়া উচিত। আর তুই যদি বলিস তোর শ্বশুরবাড়ি থেকে যেসব ঝামেলা করছে, আমি সেগুলো নিয়ে একটা রিপোর্ট করতে পারি। না 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 না, তুই কোনো ঝামেলার মধ্যে জড়াস না তো প্লিজ। তুই এদেরকে চিনিস না, ওরা টাকার জোরে যে কোনো কিছু করতে পারে। আমার জন্য তুই তারপরে বিপদে পড়বি। তাই বলে এভাবে বসে থাকবি? আমি এটা হতে দেব না। প্লিজ তুই মাথা গরম করিস না প্লিজ। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি মাথা ঠান্ডা রেখেই কাজ করব। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই এই বাড়ি কোনো খাবার খাস না। প্রয়োজন হলে নিজে রান্না করে খাবি, ঠিক আছে? আর নিজের যত্ন নিস। এসব নিয়ে টেনশন করিস না, এই সময় তোর আসলে টেনশন করাটা ঠিক হবে না। ওকে ওকে, বাই।
করলে? এ বাড়িটা তো নাটক করার জায়গা না। মানে মানে তুমি ঠিকই বুঝতে পারছো। এই যে রান্নাঘরে যাচ্ছ, রান্না করছো, খাবার নিয়ে ঘরে আসছো, সবার সামনে নাটক না করলে তোমার হচ্ছে না? আপনি ভুল বললেন মা, নাটক আমি করছি না, আপনারা করছেন। আপনারা যেটা করছেন সেটা নাটক সিনেমায় দেখা যায়। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? এই বাড়িতে থেকে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? আইনের আশ্রয় নিয়ে আমাদের বিপদে ফেলবে? ভুল ভেবেছো। আইন পুলিশ সব আমাদের পকেটে। এসব ভেবো না। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির আইন মেনে তোমাকে চলতে হবে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? সুরমা চৌধুরী হুমকি দেয় না। আমি আমার রাজত্বে যা ভাবি তাই হয়। নিয়মের ব্যতিক্রম হয় মা, নিয়ম তৈরি হয় ভাঙবার জন্য। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি আপনাকে ভয় দেখাতে যাব কেন মা? ভয় তো আপনি পেয়েছেন আমার মেয়ে আলোকে, যে এখন পর্যন্ত এই পৃথিবীর মুখ দেখেনি। সেই জন্যই তো তাকে মারার জন্য আপনি পাগল হয়ে গেছেন। সাথী, তুমি সীমা অতিক্রম করছো। আমি সীমা অতিক্রম করতে চাইনি মা, আপনারাই আমাকে বাধ্য করেছেন। এভাবে কতদিন চলবে? বাসার কোনো খাবার খাচ্ছ না তুমি, নিজে রান্না করছো। দেখো, এভাবে চলতে থাকলে ওই বাচ্চাটা জন্ম দেওয়ার আগে তুমি নিজে মারা যাবে। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? স্টপ অল দিস ড্রামা। সাথী, জীবনটা ড্রামা না। আর তোমাকে এসব করার বুদ্ধি কে দিচ্ছে আমি জানি। তোমার ওই রিপোর্টার কাজিন, রাইট, মৌসুমী। আচ্ছা, ওর বুদ্ধি নিয়ে তুমি কতদিন চলবে? তুমি নিজেকে শেষ করে ফেলছো। আমি জানি সেদিনকার ফোনটা তুমি ওকে দিয়ে করেছি। সাথে বিজনেস নিয়ে আমি যথেষ্ট ক্রাইসিসে আছি, প্রতিনিয়ত ফাইট করছি। আর এর মধ্যে যদি তোমার এই সমস্ত বিহেভ দেখতে হয়, ঠিক আছে, তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে আমি অন্য ঘরে থাকি। বুঝতে পেরেছি, আমাদের আলাদা থাকে ভালো।
তুমি তো কিছু খাচ্ছ না। তুই এত কথা জানিস কিভাবে? আমি সব জানি, আমি তো তোমার রক্তের মধ্যে মিশে আছি, তোমার প্রত্যেকটি নিঃশ্বাসের মধ্যে আমি আছি, আমি সব জানি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি না রে, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? একটু না, আমি তো তোমার কাছে আসতে চাই, সেই জন্য সব কষ্ট আমি সহ্য করে নিচ্ছি। তুমি একদম কাঁদবে না, তোমাকে শক্ত হতে হবে, এদের সাথে যুদ্ধ করতে হবে। আমি আর পারছি না রে, আমি আর পারছি না। আমার আমার তোর জন্য অনেক ভয় হয়, অনেক ভয় হয়। ভয় পেলে ওরা তোমাকে হারিয়ে দেবে মা। এই ফোন নম্বরটা বাবা বদলে দেবে, তো আমি ঠিক তোমাকে ফোন করব। কিন্তু তুই এতগুলো কথা। হ্যালো হ্যালো, মা আমায় ডেকেছিলে? ওই ফোন কলের ব্যাপারে কি করলে? আব্বু তো কালো টেলিফোন অফিসে খোঁজ নিয়েছিল, ওরা কনফিডেন্ট যে আমাদের নিচের ফোন থেকে ফোনটা করা হয়েছিল। নিচের ফোন থেকে? জি। তাহলে তাহলে এখন কি করবে? আমিও ঠিক বুঝতে পারছি না। এরকম একটা ঘটনা বিশ্বাস করলে তো খুদকে বিশ্বাস করতে হয়। আমার অন্য কিছু মনে হচ্ছে। তোমার বউকে ডাক্তার দেখাতে হবে। মানে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। সে যদি বলে তার মাথায় গন্ডগোল আছে, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। কিন্তু মা, ফোনটা তো আমিও রিসিভ করেছি। তার কি প্রমাণ আছে? আমার ধারণা ও কাউকে দিয়ে ফোন করাচ্ছে তোমাকে ভয় পাওয়ার জন্য। আমারও এটাই মনে হচ্ছে মা। মৌসুমী নামে ওরা কাজিন আছে, সাংবাদিক। মনে হচ্ছে ওই এই সমস্ত বুদ্ধি দিচ্ছে। কারও বুদ্ধি এখানে কাজ করবে না যদি আমার কথা মতো চলো। শোনো, এই বাড়ির ফোন নাম্বারটা বদলে ফেলো, যেন কেউ বাইরে থেকে ফোন না করতে পারে। আর নতুন নাম্বারটা সাথীকে জানাবে না। হ্যাঁ, ওকে মা, আমি আজই ব্যবস্থা করছি। হ্যালো, কেমন আছিস তুই? এই তো দিন চলে যাচ্ছে। কোথায় তুই? ছাদে। ছাদে কি করিস? এখন ছাদই তো সব থেকে নিরাপদ জায়গা। আমার ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে, বিশ্বাস কর। আমার খালি মনে হয় কি অনেকগুলো মানুষ লুকিয়ে লুকিয়ে শুধু আমাকে দেখছে আর সুযোগ খুঁজছে কখন আমার মেয়েটাকে। আমার মনে হয় তুই একটু বেশিই ভাবছিস। আমি একটুও বেশি ভাবছি না রে। আমি আসলে বোঝাতে পারবো না। আমার জায়গায় তুই না থাকলে তুই কখনোই বুঝতে পারবি না আমি কিসের উপর দিয়ে যাচ্ছি। এই মানুষগুলো সব মুখোশ পড়েছিল, এখন মুখোশ কষে আসল রূপ বেরিয়ে গেছে। তোর কাছে ওই ফোন কলটা আবার এসেছিল? হ্যাঁ। কি বললো?
আমাকে আবার সাবধান করে দিয়েছে, বলেছে ওরা নাকি এখনো সুযোগ খুঁজছে আমার মেয়েটাকে মেরে ফেলার জন্য। আমি আমি বিশ্বাস করতে পারি না এই যুগে এখনো এরকম মানুষ আছে। আচ্ছা, মেয়ে সন্তান কি পৃথিবীর অন্য কোনো জীব? তুই কি সত্যি বুঝতে পারছিস না ফোনটা কোত্থেকে এসছে? তুই কি আমাকে সন্দেহ করছিস? আরে না না, আমি আসলে তা বলছি না। আমি তোর বাসায় এসে বিষয়টা একবার বুঝতে চাই। যখন কেউ থাকে না তখন আসবো। আয়, সকালবেলা আমার শাশুড়ি প্রতিদিন বাইরে যায়, এখনো বাসায় নেই। ঠিক আছে, আমি এখনই আসছি। আয় প্লিজ। আবু, আবু তুমি কি আমাদের লাস্ট প্রজেক্টের হিসাবটা দেখেছিলে? বিশাল বড় একটা ভুল আছে। ওকে ঠিক আছে, আমি দেখছি আবু। হোয়াটস রং? আপনারা কি আমাকে অসুস্থ বানিয়ে ফেললেন নাকি? প্রবলেমটা কি? লাস্ট প্রজেক্টের ফাইলে এত বড় একটা ভুল কি আমি পাঠিয়েছি? আমার তো কিছুই মনে পড়ছে না। লাস্ট মিটিংয়ে আলোচনা হয়েছে। কি বলছেন? আমি তো মনে করতে পারছি না। ওকে ওকে ঠিক আছে, আমি দেখছি। কি হচ্ছে সব? আমি এত বড় একটা ভুল। এটা কি করে সম্ভব আমার দ্বারা? পরিষ্কার বুঝতে পারছি প্রবলেমগুলো কেমন হচ্ছে। এই বাড়ির কাউকে তো সন্দেহ হয় না? কাকে সন্দেহ করবো আমি? এই বাড়িতে তো ছোট মানুষ বলে কেউ নেই, আর থাকলেও এরকম একটা কাজ করা তো তার পক্ষে সম্ভব না। কিন্তু ফোনটা যেই করে থাকুক, সে যে তোর ভালো চায় এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষটা কে? তুই সত্যি সত্যি তোর বাচ্চার সাথে ফোনে কথা বলছিস, এটা আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব না। আচ্ছা, তোদের বাসার নিচের ফোনের সাথে অন্য কোনো ঘরের ফোনের সাথে প্যারালাল কানেকশন আছে? সম্ভবত অয়নের মায়ের ঘরে থাকতে পারে, আমি জানি না। কি ভাবছিস? ভাবছি এই ব্যাপারটা নিয়ে নিউজ করলে কি দাঁড়াবে। এরকম একটা হিট আইটেম চাপা দিয়ে বসে আছি। না 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 না, তুই কাজটা করিস না। এমনিতেই ফোনের ব্যাপারটা নিয়ে অয়ন্তকে সন্দেহ করে, প্লিজ না। আমাকে সন্দেহ করছে? দুলা ভাইয়ের তো অনেক সাহস। হ্যাঁ, অয়নের অনেক সাহস। তা নাহলে এমন একটা কাজ করতে কেউ বলে? এই অয়নকে আমি চিনি না। ওরা মনে হয় ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবে, অন্য একটা নাম্বার নেবে যেন
আমি আমার মেয়ের সাথে একদম কথাই না বলতে পারি, ও যেন আমাকে ফোন না করতে পারে। ফোন নাম্বার চেঞ্জ করবে? তুই এটা কিভাবে জানলি? দুলাভাই বলেছে? না, আমার মেয়ে বলেছে। আমার মেয়ে সব জানে। জানিস, এই বাড়িতে আমার অগোচরে যা যা ঘটে ও সব জানে। ওর কোনো কিছুই অজানা নয়। তুই কি বুঝতে পারছিস কে এই কাজটা করছে? নো আইডিয়া, তবে বোঝার চেষ্টা করছি। চেষ্টা না, প্লিজ তুই খুঁজে বের কর প্লিজ। আমি আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর নিতে পারছি না। আপু, আপু প্লিজ ভেঙে পড়িস না। আমি আছি তোর পাশে, আমি দেখছি ব্যাপারটা। প্লিজ আপু, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি বলছো এসব? কাদেরকে দিয়ে গাড়ি চালাও তোমরা? এইভাবে একসাথে দুটো ট্রাক? ও মাই গড! অয়নের সাথে কথা বলো। আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। কি হয়েছে? কোনো ঝামেলা? শুধু ঝামেলা নয়, বলো 12টা বেজে গেছে। 12টা যে বাজবে সে তো আমি আগেই জানতাম। বর্ডার থেকে দুটো ট্রাক আমাদের ফ্যাক্টরির জন্য মাল নিয়ে আসছিল, দুটোই একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। ইস, এখন কি যে হবে কে জানে। কত টাকা লস হলো ধারণা করতে পারছো? এখন তো এরকম হবেই। শনি লেগেছে আমাদের। কদিন আগে এত বড় একটা কাজ হাতছাড়া হয়ে গেল, এখন আবার দুটো ট্রাক একসাথে অ্যাক্সিডেন্ট করলো। ইস, এইভাবে চলতে থাকলে তো আমাদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে পথে বসতে হবে। এসব কেন ঘটছে তুমি জানো না? রীতি ভেঙেছে আমাদের। এখন এসব হবে। তুমি কি মনে করছো যে আমি বুঝতে পারছি না? চেষ্টা তো কম করছি না, কিন্তু এখন কিভাবে কি হবে? হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, দরকার হলে জোর করতে হবে। সময় চলে যাচ্ছে, আর কিছু করার থাকবে না। তুমি আবার ডাক্তারের সাথে কথা বলো। দরকার হলে সাথীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে তারপর। কি বলছো তুমি বুঝতে পারছো? কথাটা জানাজানি হলে তো সবাই হাতে হাত করা পড়বে। জেলের ভাত খেতে হবে। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেব, সবাই বোঝার আগেই কাজ শেষ। এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছো, ঘরে চলো। সাথী, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? দেখো, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এভাবে তো কারো জীবন চলতে পারে না। সাথী, আমরা কি আমাদের আগের জীবনটাতে ফিরে যেতে পারি না? দেখো, জীবন তো একটাই, এই সময় কিন্তু আর ফিরে আসবে না। তুমি কি আমাকে অনেক ঘৃণা করো? হ্যাঁ, হোয়াট? হ্যালো স্বাতী, আমি তোদের বাসায় এখনই আসছি। তোর সাথে আমার জরুরি কথা আছে। থাকুক, আমি মনে হয় প্রবলেমটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি চলে আসছি। হ্যালো, হ্যালো,
হ্যালো হ্যালো তোমার হাতে ওটা কি অয়ন? তোমাকে আমাদের সাথে হসপিটালে যেতে হবে। কি? এখন তোমাকে আমি ঘুমের ওষুধ দেবো, মানে কি? তারপর আমরা হসপিটালে যাব। কি? অসম্ভব। না না, অসম্ভব। আমি তোমাদের সাথে কোথাও যাব না। তোমরা জোর করে আমার মেয়েটাকে মেরে ফেলবে। অসম্ভব, আমি তোমাদের সাথে কোথাও যাব না। যেতে তোমাকে হবে। নো। সাথী, তুমি অসুস্থ, তোমার চিকিৎসা প্রয়োজন। একদম বাজে কথা বলবে না অয়ন, তুমি একদম বাজে কথা বলবে না। খবরদার আমার সামনে আসবে না। অয়ন, তুমি যেতে তোমাকে হবে। অয়ন, তোমার তুমি আমার কাছে তোমার আসবে না। চিকিৎসা প্রয়োজন, না। তোমার মাথায় গন্ডগোল জানাতে। গন্ডগোল জানাতে। অয়ন, ছাড়ো, আমি যাব না। অয়ন, তুমি ছাড়ো। খাবার পড়ে দেয়। সুরমা, তুমি? আমি ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। কি মনে করিস তুই? হ্যাঁ, আমি ভুলে গেছি? আমি ভুলিনি, আমি ভুলিনি, সব মনে আছে। আমি একটা ছোট্ট বাবু ছিলাম। আমার টুলটুলি গাল, ছোট ছোট হাত, ছোট ছোট পা। আমার দিকে তাকিয়ে হেসেছিল। মায়ের তুমি তুমি এখনো সুস্থ হওনি। তুমি আসলে পাগল। অয়ন, তোর মাকে ডাক্তারের কাছে নিতে হবে। সব পাগলের প্রলাপ। খবরদার আমাকে পাগল বলবি না। আমি পাগল না। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে আমি ফিরে আসবো আর আমি প্রতিশোধ নেব। এই নরকে নরকে ডাক্তার কাছে নিতে হবে। ধর। আই, কিছু করিস না তো? হ্যাঁ, কিছু করিস? আই, সব চল, কিছু করিস না। মা, কিছু করিস না। কি করছো তুমি? এই তুমি
সুরমা চৌধুরী এখন একটা অ্যাসাইলামে আছে, ওনার চিকিৎসা চলছে। আর আমার শ্বশুর তার স্ত্রীর হাতেই মারা গিয়েছিলেন, হেড ইনজুরি। আর অয়ন বেঁচে আছে। মাথায় প্রচণ্ডভাবে আঘাত পাওয়ার কারণে ও এখন কথাই বলতে পারে না। শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে গেছে। সেই রাতের পর থেকে অয়ন হসপিটালেই চিকিৎসাধীন আছে, তারও চিকিৎসা চলছে। কবে ও সুস্থ হয়ে উঠবে ডাক্তাররাও নির্দিষ্ট করে কিছুই বলতে পারে না। আমার শাশুড়ির রোগটা ছিল মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার। একটা মানুষের ভেতরে আরও একটা সত্তার বসবাস। আসল মানুষটা সেই সত্তার উপস্থিতি সম্পর্কে কিছুই জানে না। ডক্টররা বলেন এরকম নাকি হয়, এটা একটা মানসিক রোগ। ওনার মনের ভেতরেই বাস করত তার সেই ছোট্ট মেয়েটি, যাকে অনেক বছর আগে প্রাণ হারাতে হয়েছিল শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর অপরাধে। আর আমি ভালো আছি, আমার আলোকে নিয়ে বেশ আছি। ও বলে রাখা ভালো, আমি একটা চাকরি করছি। মৌসুমি চাকরিটা জোগাড় করে দিয়েছে। আমাদের মা আর মেয়ের ছোট্ট সংসার হাসতে খেলতেই চলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে অয়নকে দেখতে আসি। অয়ন আমাদের সামনে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। মাঝে মাঝে ও কি যেন বলতে চায়, কিছুই বলতে পারে না।